হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে হয় বা কিভাবে ডাটা এন্ট্রি ফর্ম দিয়ে ডেটাটা ব্যাকএন্ডে কোনো একটা ফর্মে খুব সুন্দরভাবে সেভ করানো যায়। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে চেক রিলেটেড ইস্যু নিয়ে আমি ফর্মটা তৈরি করব। আমি দেখি একটা চেকের কি ইনফরমেশন থাকে। সেই চেকটাতে একটা চেক নাম্বার থাকে, চেক ডেট থাকে, ইস্যুইং ব্যাংক থাকে। আমি ইস্যুইং ব্যাংক না লিখে শুধু ব্যাংক লিখলাম। ব্যাংক থাকে, অ্যামাউন্ট থাকে, এবং সেই চেকটা আমরা কি পারপাস ইস্যু করি সেটা ইনফরমেশন থাকে। এবং চেকের টু টাইপের চেক হয়, একটা হলো ক্যাশ চেক, একটা হচ্ছে অ্যাকাউন্ট পে চেক, আর একটা হচ্ছে চেক। আমি চেকটাকে সংক্ষেপে লিখলাম সিএসকিউ দিয়ে, টাইপ লিখলাম চেক টাইপ। আর কি থাকে, চেক নাম্বার, চেক ডেট, ব্যাংক, অ্যামাউন্ট, চেক টাইপ। আরেকটা জিনিস থাকে হলো মূল জিনিস, যেটা বেনিফিশিয়ারি নেম অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পারপাস। কি পারপাসে আমরা এই চেকটা ইস্যু করলাম? যারা অ্যাকাউন্টে কাজ করি আমরা, তারা জানি যে হচ্ছে প্রতিটা চেকেরই একটা পারপাস থাকে। তো যেহেতু আমি এটার ইনফরমেশনটা ডাউন সাইডের ডি কলামে লিখবো, তাহলে আমি যদি এটাকে একটু অ্যালাইনমেন্টটা এই সাইড দিয়ে করে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগে। আমি এখান থেকে একটু হাইট বাড়াই নিলাম, 20 করে দিলাম। এইগুলোকে আমি হচ্ছে সেন্টারে করে দিলাম, জাস্ট গুড লুকিং করানোর জন্য। ওকে, এখন এটাকে আমি দিলাম নেম, রিনেম করে ডাটা এন্ট্রি ফর্ম। সরি, ফর্ম। গুড। ওকে, এরপরে আমার এই ডাটাটাই আমি নতুন যে একটা শিটে গিয়ে জমা হবে, যেটাতে আমি এটাকে দিই হচ্ছে এটা রিনেম করে ডেটা বেস। ফাইন। তো আমরা এটাকে যদি একটু কপি করে ওখানে নিয়ে যাই, আমরা আমাদের প্রয়োজন মতো এখানে আবার একটু কাজ করতে হবে এটাতে। আমি এটাকে একটু সেন্টার অ্যালাইন করে দিই লুকিং গুড করানোর জন্য। আমি আমার সুবিধা মতো এখান থেকে কালার দিয়ে নিলাম। ফাইন। এখন আমি আমার ডাটা এন্ট্রি ফর্মে আসি, আমার সমস্ত কিছু রেডি। আমরা যেটা করব, ডাটা এন্ট্রি ফর্মের যে ম্যাজিক সেটা হচ্ছে একটা ক্লিক, মানে একটা সাবমিট বা ওকে বাটন তৈরি করতে হবে। যে ওকে বাটনে সাবমিট করলে বা ক্লিক করলেই আমার ডাটাটা অটোমেটিক্যালি চলে আসবে ডাটাবেসে। তো এটার জন্য দেখি আমার যেটা করা আছে সেটাখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমার এটা করানো আছে। আমি আপনাদেরকে জাস্ট এখানে এক নজরে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে। আমি একটা চেকের নাম্বার দিলাম, এটা ডেলিভারি ডেট দিলাম ফর এক্সাম্পল 10/3/2023। এটা দিলাম আমি এসএসবিসি ব্যাংক থেকে, অ্যামাউন্ট দিলাম 2.5 লাখ। এটার চেক টাইপ দিলাম, আপনারা জানেন অ্যাকাউন্ট পে। এটা সাপ্লায়ার দিলাম XYZ লিমিটেড। এটা পারপাস দিলাম ফ্লোর রেন্ট অফ Jan 23। ফাইন। আমি সাবমিট বাটনে ক্লিক করলে সাথে সাথে এই ফিল্ডগুলা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং ডাটাটা এই যে এখানে চলে আসছে, ফ্লোর রেন্ট। দিস ইজ দ্য ম্যাজিক। তো এখানে এই সাবমিট বাটন তৈরি করতে হবে, আমাকে ম্যাক্রো কাজ করতে হবে। তো আমরা আসি এখন সেটাতে।
আমরা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করেছি, আমরা ডাটাবেস তৈরি করেছি। তাহলে আমরা এখানে আমাদের এখানে একটা ম্যাজিক বাটন লাগবে, সেই ম্যাজিক বাটনটা তৈরি করি। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট মেনু থেকে একটা শেপ, আমরা একটা শেপ নিয়ে নেব। আমরা একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে সেটাকে আমাদের সুবিধা মতো করে কালার বা ফন্ট কালার দিয়ে আমরা সেটাকে সাজাবো, যাতে লুকিংটা একটু গুড হয়, কাজ করার সময় যেন একটু চার্মিং লাগে। এই সমস্ত কিছু মিলায় আমরা এটাকে একটু বড় করে নিলাম। ফাইন। ওকে, চাইলে আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে শেপের যে অপশন আছে শেপ ইফেক্ট, এই যে শেপ ইফেক্ট থেকে আমরা এটাকে চাইলে আমাদের মতো করে এটিকে আমরা যেভাবে চাচ্ছি, আমরা যেভাবে পছন্দ হয় সেভাবে করে নিতে পারবো। ফাইন। এখন যদি আমরা ভিউ থেকে গ্রিড লাইনটা উঠাই দেই তাহলে একটা সুন্দর লুক হবে। ওকে, এবার আমরা যেটা করব, আমরা এবার আমাদের ম্যাক্রোর কাজ করব। তো এটার জন্য আমরা যে কোনো একটা সেলে কার্সর রেখে ডেভেলপার অপশন থেকে রেকর্ড ম্যাক্রোতে যাব। রেকর্ড ম্যাক্রোতে আসে, এখানে ম্যাক্রো নেম একটা দিতে হবে, আমি ম্যাক্রো দিলাম এবং এখানে অবশ্যই দিস ওয়ার্ক দিতে হবে, দিয়ে আমি ওকে দিলাম। আমাদের ম্যাক্রো কাজ শুরু হয়ে গেছে। এবার আমি এই সেলগুলোকে সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করে আমি আমার ডেটাবেজে আসলাম। ডেটাবেজে আমার রেসপেক্টিভ ফিল্ডগুলোর একদম লেফট কর্নারে এইচ বা আইতে এসে আমি কন্ট্রোল ডাউন দিয়ে একদম নিচে চলে আসবো। এসে কন্ট্রোল লেফট দিয়ে একদম বামে চলে আসবো। এসে কন্ট্রোল আপ দিয়ে একদম উপরে চলে আসবো। এখানে এসে আমার ডেভেলপার অপশন থেকে ইউজ রিলেটিভ ডিফারেন্স এটা অন করে দেব, দিয়ে ডাউন অ্যারো দিয়ে নিচে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে আসবো। এসে এখানে ভ্যালু দিয়ে আমরা এটাকে ট্রান্সপোজ করে দেব, দিয়ে ওকে দিব। হয়ে গেছে। এখন আমাদের ওই ফিল্ডে যে ফর্মটা আছে, ডাটা এন্ট্রি যে ফর্মটা আছে, ওখানে ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। তো আমরা এখানে একটু ছোট কাজ করে নিই। আমরা এইটাকে একটু চেক আছে, যেহেতু নাম্বার ফরম্যাট ডেট, যেহেতু ডেট, এটাকে আমরা হচ্ছে ডেট ফরম্যাটে দিয়ে দিলাম এবং এটাকে নাম্বার ফরম্যাটে দিয়ে ডেসিমেল গুলোকে রাউন্ড করে দিলাম। ওকে ওকে, এবার এখানে এসে আমরা ডেভেলপার অপশন থেকে ইউজ রিলেটিভ ডিফারেন্স অফ করে দিলাম, দিয়ে আবার ফর্মে এসে আমরা আমাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা রেফারেন্স রেকর্ড স্টপ করে দিলাম। আমাদের রেকর্ড বন্ধ। আমরা এবার ফাইলটাকে সেভ করে নিলাম। আমি এটার নাম দিলাম ডেটা এন্ট্রি দিয়ে সেভ করলাম। সে এখানে একটা নোট দিচ্ছে, আমরা এটাকে ইয়েস করে দিয়ে ওকে হয়ে গেল। আমাদের ম্যাক্রো রেডি, আমাদের বাটন রেডি, কিন্তু বাটন কাজ করতেছে না। আমরা দেখতে পাচ্ছি বাটন কাজ করতেছে না। আমরা যেটা করব, আমরা এই বাটনটা রাইট বাটন ক্লিক করে ম্যাক্রো অ্যাসাইন করে দেবো। আমরা যে ম্যাক্রোটা একটু আগে সেভ করেছি সেই ম্যাক্রোটাকে অ্যাসাইন করে দিলাম, দিয়ে এবার দেখুন খুব সুন্দরভাবে সে কাজ করছে এবং আমরা যে কাটছাট জানি সেই কাটছাটের মতো করে এটা হ্যান্ড হয়ে গেছে। এবার আমরা এখানে ইনফরমেশনগুলো ইনপুট করি। ফর এক্সাম্পল আমি এখানে ইনফরমেশন দিচ্ছি, এটা হচ্ছে আমার চেক নাম্বার, এটা হচ্ছে আমার চেকের ডেট 10/3/2023, আমার একটা 8,50,000 টাকা চেক, এটা সরি এটা ব্যাংক, অ্যামাউন্ট হচ্ছে 8,50,000 টাকা। এটা একটা অ্যাকাউন্ট পে চেক, অ্যাকাউন্ট পে, বেনিফিশিয়ারি নেম XYZ লিমিটেড,
আমি এটা দিলাম সাপ্লায়ার পেমেন্ট। ওকে, আচ্ছা এখানে দেখতে একটু বিচ্ছিরি লাগতেছে। আমি যদি এটাকে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে যদি আমি এটাকে লেফট রাখি তাহলে দেখতে সুন্দর লাগে। ফাইন, আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এই ফিল্ডগুলো খালি হয়ে গিয়েছে এবং ডাটাটা আমার এই যে ডাটাবেজে চলে আসছে। আমি আরেকটা দিই, আরেকটা ডাটা ইনপুট করি। এবার চেক নাম্বার দিই হচ্ছে এটা, এবার চেকের ডেট দিই হচ্ছে 9/3/2023। এবার ব্যাংক দিই আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটার অ্যামাউন্ট দিই আমি 1,50,000। এটা চেকটা আমি ক্যাশ দিই। এর বেনিফিশিয়ারি দিই এবিসি লিমিটেড। এটা আমি ফর এক্সাম্পল ইউটিলিটি অফ ফেব্রুয়ারিতে, যেহেতু আমরা এখন মার্চে কাজ করতেছি তো ফেব্রুয়ারিতে আমরা এখন দিব 23 দিয়ে আমি সাবমিট করে দিলাম। ডাটা চলে এসেছে এবং ডাটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো এইভাবেই আমরা ডাটা এন্ট্রি ফিল্ড দিয়ে আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে ফেলতে পারি। থ্যাংকস ফর ইওর টাইম, থ্যাংকস ফর ইওর প্যাশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।